সামনেই পুজো আসছে আর পুজো মানেই খাওয়া দাওয়া। সেই খাওয়া দাওয়ার যখন প্রশ্ন ওঠে তখন মনে হয় যে কোথায় যাব, কি খাবো, কারণ পুজোতে বন্ধুদের সাথে ঘোরা, পরিবারের সাথে ঘোরা, তারপরে বাঙালি খাবারের খোঁজ থাকে। এবার সেই বাঙালি খাবারের খোঁজ পেয়েই আমরা চলে এসেছি শহরের একটি নামি দামি রেস্তোরাঁতে। তবে কোথায় এবং সেখানে কি কি থাকছে আসলে সেগুলোই আপনাদের দেখাবো। এটা তো কোনো নতুন ভাবনা নয়, তার কারণ উমা আসছে এবং তাকে বাড়িতে আসার এই যে একটা প্রসেস, এটাকে সেলিব্রেট করাটাই তো বাঙালির কাজ ছিল, আছে এবং থাকবে। তো সেইটাকে বজায় রাখার জন্যে, সেই ট্র্যাডিশনটা বজায় রাখার জন্যে আমরা বেদিক ভিলেজে উমাকে ওয়েলকাম করলাম আজকে চতুর্থীর দিনে, এবং উনি যাতে বছর বছর আমাদের সাথে থাকেন সেই প্রার্থনা রাখলাম, এবং সবাই যাতে ভালো থাকেন, সবাই যাতে খুব আনন্দ করতে পারেন সেই আর্জি রাখলাম। শারদ শুভেচ্ছা সবাইকে, সবাই খুব ভালো থাকবেন। আমাদের ভেদিক প্লেস স্পা রিসোর্টে দুর্গাপুজো মানে অবশ্যই খাওয়া দাওয়া। সো এবছরেও আগের বছরের তুলনায় একই রকম মহাভোজ থালি যেটা আছে আমাদের ভূমি স্পেশালিটি রেস্টুরেন্টে, আমিষ মহাভোজ থালি, ননভেজ নিরামিষ মহাভোজ থালি, এগুলো তো আছেই। তার সঙ্গে সঙ্গে আমাদের ভূমিতে আলা কাটেও সমস্ত প্রিপারেশন আছে যেগুলো বাঙালির প্রিয় খাবার। এবং তাছাড়া আমাদের ইয়াগনা মাল্টিকুজিন স্পেশালিটি রেস্টুরেন্ট এবং আমাদের আরও যে স্পেশালিটি রেস্টুরেন্ট আছে সেখানে ক্যালকাটা ট্রেলসের বাফেট লে ডাউন হবে, যেটাতে আপনার সমস্ত খাবার ফ্রম কলকাতার বিভিন্ন জায়গার স্পেশাল ডিশেসকে তুলে এনে সেটা একটা নতুনভাবে মেনু ক্রিয়েট করা হয়েছে, যেটা ইয়াগনাতে এবং ওম ওয়ানেও আমরা সেটাকে বাফে লে আউট করবো স্পেশালি ফর দুর্গাপূজা। সব কিছুই আছে বাঙালিদের, শুক্তো, ডাল, চচ্চড়ি, লাবড়া, মাংস, ইলিশ, চিংড়ি সবই রয়েছে, এবং নানা বিধভাবে রয়েছে, নানা রকমভাবে রয়েছে। কিন্তু বাঙালি যা খেতে অভ্যস্ত এবং যেটা খেলে তারা মনে করে যে তাদের উৎসব সম্পন্ন হলো, সেই খাবারগুলো সবই রয়েছে। পুজো মানে তো বাঙালি খাবার থাকবেই, এবং তার সঙ্গে সঙ্গে কিছু ক্যালকাটা ট্রেলস যেটা হচ্ছে, যেটাকে আমাদের কি বলবো বিভিন্ন কিছু বিদেশি খাবারকেও যেটা বেঙ্গলি ইনক্লুড করেছে, সেই খাবারগুলোও কিছু আছে যেটা বাফের মধ্যে। অ্যান্ড কিছু মাল্টিকুইজিন খাবারও আছে, বাঙালি খাবার তো আছেই আছে, যেটা আমাদের ভূমির সুবিখ্যাত থালি, নিরামিষ অ্যান্ড আমিষ যে থালি, সাথে সাথে বাফেরও প্রয়োজন রাখা আছে। ইভেন্টটার নামকরণ আইলো উমা ঘরেতে, সেটাই বলে দিচ্ছে যে যাই এখানে হচ্ছে এখন সবই উমার আসার আনন্দে। তো আমার মনে হয় নতুন করে কিছু নামকরণের দরকার নেই, তার কারণ ইলিশ আমি যতই নতুন নাম দিই ইলিশ ইলিশই থাকবে, এবং খাসি মাংসই থাকবে, শুক্তোটা শুক্তোই থাকবে। সুতরাং নতুন নামকরণের চেষ্টা করে নিজের চাপ বাড়ানোর বোধহয় দরকার নেই। সবাই খুব ভালো থাকবেন। এই বৃষ্টি বাদলার দিনে আমাদের কিন্তু আনন্দ করতে হবে এবং মজা করতে হবে। একদিকে বাঙালি খাবার তো থাকছেই, ভাত, ডাল, তরকারি, মাংস, মাছ, লুচি সব কিছুই থাকছে, ঠিকই তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বিভিন্ন মিষ্টির আইটেমও থাকছে। সব মিলিয়ে বাঙালি ঘরে যে খাবার দৈনন্দিন দিনে আমরা খেয়ে থাকি বা সারা বছর আমরা সেগুলো খুঁজে থাকি, পুজোর দিনগুলোতেও আপনাদের পাতে সেই খাবারই পৌঁছে যাবে। এবং সেই কারণেই শহরের এই রেস্তোরাঁয় এই পুজোর আগে বিশেষ অনুষ্ঠান, যা তারা বিগত 19 বছর ধরে করে আসছে। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।